আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হোসেন আলী ইউনিক টিচিং একাডেমি থেকে বলতেছি এবং আজকে আমি একটা বীজগণিতের 3.3 এবং 3.4 উৎপাদক বিশ্লেষণের যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করব এবং তার মধ্যে একটা বোর্ড কোশ্চেন আমি তুলছি। এটা ময়মনসিংহ বোর্ডে আছে এবং এই প্রশ্নটা অনেক বোর্ডে আসতে পারে। এই ধরনের প্রশ্ন এসছে, আরও অনেক ডিফারেন্স প্রশ্ন আসতে পারে। আমি একটা ম্যাথ তোলার উদ্দেশ্য হচ্ছে এই ম্যাথ থেকে কীভাবে অন্য অ্যান্সারগুলো করা যায়। এটা তোমার হচ্ছে 3.4-এর ম্যাথ, ওই টাইপের ম্যাথগুলো যেখানে ভাগশেষ উপপাদ্য দিয়ে করা লাগে বা ভাগশেষ উপপাদ্য দিয়ে করা লাগে, ওটা ভাগশেষ উপপাদ্য দিয়ে ওই ধরনের ম্যাথগুলো করব। এবং উৎপাদক বিশ্লেষণের শেষ পর্যায়ে যে কাজটা করা লাগে, এটা অনেক স্টুডেন্টের ভয়ের একটা কারণটা আছে ভাগশেষ উপপাদ্য অনেক টিচারে করে না অথবা অনেক স্টুডেন্ট শিখতে চায় না, এবং এগুলো ম্যাথ করতে না পারলে তুমি যারা হায়ার ম্যাথ নিচ্ছ তাদের সমস্যা। বিশেষ করে আংশিক ভগ্নাংশ থেকে শুরু করে সব টপিক্স তুমি পাবো না, অনেক টপিক্স যেগুলোতে তুমি পাবো না। বিশেষ করে এখনকার সময় সংক্ষিপ্ত আসতে পারে এবং কতে আসতে পারে। সংক্ষিপ্ত থাকার কারণে এখনকার প্রশ্নের জন্য বা এখনকার যে প্রশ্ন প্যাটার্ন তার জন্য ইম্পর্টেন্ট ম্যাথ। এই জন্য আমরা এই অঙ্কটা করবো এবং এই অঙ্কটা করার পাশাপাশি আমরা বেসিকও শিখবো যে এটা কীভাবে সলভ করা লাগে এবং আংশিক ভগ্নাংশ থেকে শুরু করে সব জায়গায় তুমি কাজ দেবো এবং উৎপাদক বিশ্লেষণটা ইম্পর্টেন্ট ভাগশেষ উপপাদ্য। এবং আমরা ম্যাথটা সমাধান করবো। তাহলে প্রথম আমরা কীভাবে সমাধান করবো একটু দেখি। যে প্রথম অঙ্কটা আছে পি কিউব প্লাস 3p প্লাস 36 মানে 36, একটা উৎপাদক বিশ্লেষণ করতে হচ্ছে। এটা দুইভাবে করা যায়। আমি উৎপাদক বিশ্লেষণটা ভাগশেষ উপপাদ্য দিয়ে করাবো। প্রথমে আমরা ধরি এখানে যাই ধরতে পারো, তুমি এফ ধরতে পারো, জি ধরতে পারো, একটা ফাংশন ধরো। আমি ধরলাম এফ, তাহলে এফ দিলাম, সাপোজ এফটা বড় হাতে দিই, তাহলে এফ অথবা পি ধরতে পারতাম, এখানে পিটা চলক, তাহলে এফ নাম্বার অফ পি মানে পিটা চলক হিসেবে দিলাম, আর পি কিউব প্লাস 3p 36, এটা প্রথম লাইন দিলাম। এটা এমন একটা কাজ করা লাগবে যে পির মান কত বসালে শূন্য আসে। প্রথম কাজ কি, পির মান কত বসালে শূন্য আসে। তাহলে এখান থেকে আমার প্রথম কাজ হচ্ছে পির মান কত বসালে শূন্য হয়। তাহলে আমাকে শর্টকাট টেকনিক দিয়ে কীভাবে আমরা বুঝবো যে পির মান কত বসালে শূন্য হয়, অনেকে ভাবতে অনেক সমস্যা হতে পারে, কিন্তু আমরা ক্যালকুলেট দিয়েও করতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমরা একটু আইডিয়া দিই তোমাদেরকে, কীভাবে তথ্য দেয়, কীভাবে একটা ক্লু দেয়, যাতে তোমরা এইভাবে আগাতে পারো। এবারে শেষে একটা সংখ্যা থাকবে, একটা ধ্রুবক পদ। প্রথমে সবচেয়ে বড় পদ থাকবে, তারপরে সবচেয়ে ছোট পদ, তারপরে ধ্রুবক পদ। ধ্রুবক পদটা যদি যত থাকবে তার গুণনীয়ক আকারে ভাঙাবো, প্লাস মাইনাস দিয়ে বসাবো, দেখবে হয়ে গেছে। তাহলে 36-এর গুণনীয়ক মিনিমাম কী হইতে পারে? 36-এর গুণনীয়ক হতে পারে 1, হতে পারে 2, হতে পারে কত 3 দিয়ে ভাগ যায়, তো হতে পারে 4, হতে পারে 5 দিয়ে যাবে না 6, হতে পারে 7, 8, 9 দিয়ে যেতে পারে, হতে পারে 12, হতে পারে 36। আপনি সবসময় বেশিরভাগে তোমাদের 9, 10-এর জন্য বেশিরভাগই উৎপাদক বিশ্লেষণ বা ভাগশেষ উপপাদ্যগুলো মিলে যায়। কত বছর শূন্য হয় সেটা হচ্ছে +-1, +-2, +-3, প্লাস অথবা -1 অথবা +1, এগুলো দিয়ে সবসময় মিলে যায়। হয়তো একটা ব্যতিক্রম থাকতে পারে, চলক দিয়েও মিলে যেতে পারে, এগুলো বেশিরভাগে মিলে যায়। আমরা এগুলো দিয়ে চিন্তা করবো যে -1, এটা -1 দিয়ে চিন্তা করবো অথবা -2 দিয়ে চিন্তা করবো। আমরা প্রথম ধাপ হচ্ছে গুণনীয়ক করে দেখতেছি হচ্ছে কি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে -1। দেখো +1 দিলে কখনো এখানে শূন্য পাবো না। কেন শূন্য পাবো না? এখানে কখনো কি আসবে না, শূন্য আসবে না। কেন শূন্য আসবে না? পির মান কখনো শূন্য আসবে না, কেন সবগুলো প্লাস। আমরা মাইনাস দিয়ে চেষ্টা করবো, কিন্তু মাইনাস দিলে 1 বসালে হবে কিনা সে দেখবো। -3 দেওয়া হবে কিনা, -4 দেওয়া হবে কিনা, এগুলো দিয়ে চেষ্টা করবো। তো আমি একটু চেষ্টা করি যে -2 দিয়ে অথবা -3 দিয়ে অথবা এগুলো দিয়ে চেষ্টা করলে হবে। আমি -3 দিয়ে চেষ্টা করি, তাহলে আমরা -3 দেবো। তাহলে পির মান বসাবো কত, -3। তাহলে ইকুয়াল কত হচ্ছে, পির মান -3 বসালাম। তাহলে পির মান -3 তারপর কিউব, ঠিক আছে। এই পির মান -3 তারপর কিউব দিলাম, তারপরে প্লাস পি যেখানে পিট আছে সেখানে -3 বসাবো, 3, তারপরে পির মান -3 প্লাস 36, এটা করবো। তারপরে কি হলো, আমরা যদি কোনো একটা সংখ্যার উপর বেজোড় পদ থাকে, মানে ব্র্যাকেট দিয়ে মানে বেজোড় পদ থাকে, পদটা যদি বেজোড় থাকে, যেমন -2 তারপর কিউব দিলাম, তাহলে হয় -8। যদি আমরা -2 তারপর যে 4 দিই তাহলে হয় +16। তাহলে এটা কেন হলো? তাহলে পজিটিভ সংখ্যা পাওয়ার থাকলে মাইনাসের সংখ্যাটার ভিতরে যদি মাইনাস এবং পজিটিভ মানে বুঝেছি যে জোর সংখ্যা পাওয়ার থাকলে সংখ্যাটা ধনাত্মক হয়, আর বিয়োগ সংখ্যা পাওয়ার থাকলে ঋণাত্মক হয়। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন, এটা মনে রাখবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে -3 উপর বেজোড় সংখ্যা পাওয়ার, তাহলে এটা হচ্ছে 3 উপর কি 27, তাহলে -27 হবে, -27।
আমরা প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয়, তাহলে 3 3 9, তারপরে আমরা মানে প্লাস 36। তাহলে এখানে আমরা পাচ্ছি এই 27 আর 9 যোগ করলে 36 মাইনাস 36 প্লাস 36। এখন না -36 থেকে +36 বাদ দিলে 0, তাহলে কত বসালে 0 আসে, -3 বসালে 0 আসে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব পি দ্য এফ নাম্বার অফ পি এর একটি লিখি এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক এর একটি উৎপাদক কী হবে, যদি আপনি মাইনাস বসে পান, যদি মাইনাস সংখ্যা বসে পান আপনি হবে প্লাস বসা লাগবে, মাইনাস বসালে প্লাস হবে, প্লাস বসালে মাইনাস হবে। এদের -3 আছে না, তাহলে উত্তর হবে পি চলকে যে চলকের বিষয় ছিল +3, এটি একটি তার এটার উৎপাদক। মানে এটা কেন হলো, এটা মাইনাস বসে যদি পান আপনি 0 তাহলে +3 হবে, প্লাস বসে হয় তাহলে -3, এটা মনে রাখবেন। মনে রাখলে একটু আড়াআড়ি গুণ করে হবে। তাহলে আমরা মনে রাখবো একটু বেসিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা প্রথমবার শিখতেছি। তাহলে আমরা প্রথমে মাইনাস বসালে যদি এটা -3 বসে হয় এটা উত্তর আছে কি 0, তাহলে মাইনাস বসার কারণে প্লাস হবে, +3 বসাবো যে পি +3 এটি একটা উৎপাদক এবং লিখবো। তারপরে লাইন আমরা এভাবে করবো যে ওটা আবার লিখবো অতএব বা এখন লিখি এখন হচ্ছে পি, আমরা একটু সুন্দর করে আগের মতো লিখি পি +3p +36, একটা লাইন ফাঁকা রাখিয়ে আরেকটা লাইন লিখবো। এবার অনেকে ভুল করে এই জায়গায় মনে রাখবা যে এই ভাগশেষ মধ্যে একটা লাইন ফাঁকা রাখতে হবে, মানে একটা লাইন ফাঁকা রেখে পরের লাইনে লেখা লাগে। তাহলে এটাকে কয়টা লিখবো, মানে এখানে একটা উৎপাদক আছে, এই উৎপাদকটা যে পি +3 এটা কয়বার লিখবো, পি +3 এটা 3 বার লিখবো। কেন 3 বার লিখবো, যত এখানে পাওয়ার থাকবে মানে এটা সর্বোচ্চ পাওয়ার কত 3, ওই 3 হিসেবে 3 বার লিখবো, যদি 4 থেকে 4 বার লিখতাম। তাহলে একটু ফাঁকা লিখবো পি +3 একটু মানে দিলাম, তারপরে আবার 3 বার লিখবো পি +3, কয়বার লিখবো 3 বার, মাথা থাকবে। পি +3 কয়বার লিখবো 3 বার লিখবো, কেন 3 বার লিখবো, এখানে যত পদ থাকবে তত। এরপরে আমার কাজ হচ্ছে এইখান জায়গায় কত বসালে প্রথম পদ বলে, মানে কত বসালে পির উপর স্কোয়ার দিলে প্রথম পদ আছে পি কিউব, তাহলে পি কিউব মিলাই দিয়ে গেলে অবশ্যই আমরা পি স্কোয়ার দেওয়া লাগবে, পি স্কোয়ার বসালে এই পি স্কোয়ার দিয়ে যদি আমরা পি গুণ করি তাহলে পি কিউব হয়, তারপরে আবার এইটা দিয়ে এটা গুণ করো, তাহলে এটা দিয়ে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে এইখানে যদি পি স্কোয়ার এটা 3, তাহলে 3 আর পি স্কোয়ার গুণ করলে 3 পি স্কোয়ার হয়। এখন দেখেন তো উপরে কি 3 পি স্কোয়ার আছে, উপরে 3 পি আছে, কিন্তু আমরা এখানে 3 পি স্কোয়ার আছে। এখন এটা অতিরিক্ত আছে, এটা বাদ দেবো, কীভাবে বাদ দেবো, মাইনাস করে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে ওটা থেকে বাদ দেবো। তাহলে আমার এমন একটা সংখ্যা বসে লাগবে যাতে এটির সাথে গুণ করে এটা মিলে আমার বাদ যায়, গুণ করে হয় তো মাইনাস দিলাম, মানে সেটা প্লাসে মাইনাসে হবে। এবং এখানে 3 আছে, দেখো আমাদেরকে 3p দিলে 3p গুণ করলে 3 আর এটা যদি পি গুণ করে পি স্কোয়ার হয়, মানে এরকম 3p স্কোয়ার 3p দিলাম, এবার এইটা এটা গুণ করলে হয় -3p স্কোয়ার, -3p স্কোয়ার আর -3p স্কোয়ার। এবং এটা দিয়ে এটা এখন গুণ করো, তাহলে এটা দিয়ে এটা গুণ করলে আমার কী হবে, দেখো এইটা দিয়ে এটা গুণ করলে হয় মাইনাস, যদি এটা গুণ করলে কী হয় মাইনাস। এখন দেখো এইটা এটা গুণ করলে হয় মাইনাস, মানে এটা কত মাইনাস, এটা কত মাইনাস, 3 3 9, তাহলে 9 এখন দেখেন এখন কথা হচ্ছে এটা কাটা দিলে ঠিক আছে। এবার মাইনাস কত আছে 9p, মানে 9p তো এখানে যায় নাই, আর আছে প্লাস কত p 3p, মানে এর সাথে কত যোগ করলে +3p পাওয়া যায়। তাহলে আমরা দেখি যে 9 আর এর সাথে কত যোগ করলে আমরা 3 পাবো, +3, মানে +3, তাহলে আমরা লিখবো যে +12 যদি লিখি তাহলে +3 পাওয়া যায়, তাহলে +12 এর সাথে +12 লাগবে যোগ করা লাগবে, তাহলে এটা কত বসা লাগবে +12, মানে +12 কেন 12 বসালাম বুঝলেন তো, মানে জাস্ট এটা থেকে বাদ দেবেন, যে অতিরিক্ত কিছু আসলে এটা বাদ দেবেন, কীভাবে বাদ দেবেন, এখানে বসার মাধ্যমে বাদ দেবেন। তাহলে 12 আর p গুণ করলে 12p দেখো এটা যোগ করলে অথবা বিয়োগ করলে তুমি কত পাচ্ছ যে 3p, তাহলে যে 9টা থেকে -9p প্লাস 12p থেকে বাদ দিলে 3টা p পাওয়া যায় 3p। তাহলে এবার এটা গুণ করো 3 বরং 36 প্লাস 36, কেন এটা প্লাস প্লাসে প্লাস প্লাস। এখন দেখো উপরের লাইন দেখো এই 3 লাইন এটা লাইন এই 3টা লাইনে সেম আছে, হ্যাঁ। তাহলে আপনার উত্তর হচ্ছে এখানে 36 এটা 36, এটা বিয়োগ করলে এটা পাওয়া যায় আর এটা বাদ দিলে এটা পাওয়া যায়, সুন্দর। তাহলে এখন হচ্ছে এই 3টা থেকে একটা নেব, তাহলে p +3 একবার লিখব, তারপর লিখব কি এটা মানে এরকম যে p স্কোয়ার -3p +12,
যদি এটা আবার উৎপাদক বিশ্লেষণ করা যায় তাহলে আবার করবা, যদি করা না যায় তাহলে এটাই রাখবা। হ্যাঁ, এটা করা যাবে না, এটাই রাখা, ঠিক আছে। এরকম করে এই ভাগশেষ উপপাদ্যগুলো করা লাগে, এবং এটাই answer। তাহলে আমরা আজকে একটা ভাগশেষ উপপাদ্য করালাম যাতে এভাবে প্রত্যেকটি ম্যাথে করতে পারবো, তুমি যদি বেসিকটা বুঝো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা সায়েন্সে পড়তেছো তারা অবশ্যই, হায়ার ম্যাথ যারা নিচ্ছ তারা অবশ্যই এটা ম্যাথ ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে। এবং আমি একটা মেসেজ দিতে চাই যে যারা ম্যাথে বেশি করে ভাগশেষ উপপাদ্য পাচ্ছেন না, যারা ভাগশেষ অনুষ্ঠ পারেন না, অথবা অনেক কিছু ম্যাথের 3.4টা অনেকে পড়েন না, তাদের জন্য বলতেছি এই 3.4 থেকে এবার প্রচুর ম্যাথ আসবে। বেশ করে সংক্ষিপ্ত আসতে পারে, কথায় আসতে পারে, অনেক বোর্ডে আছে। এবং আপনারা যদি এগুলো গুরুত্ব না দেন তাহলে আপনাকে ধরা খাবে। বলতেছি যারা পড়তে চান তারা দাখিল মাদ্রাসার আসতে পারেন, আমরা এগুলো সুন্দর করে আরও বোঝার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।